আচ্ছা, আজকের টপিক হচ্ছে তাহলে চেস্ট এক্সরে। আমাদের পরীক্ষার সময় যে এক্সরে গুলো থাকে সেগুলো কি কি কোশ্চেন হতে পারে সেগুলো বলবো, আর সাথে অ্যাসোসিয়েটেড একই ধরনের আরো কিছু এক্সরে দেখাবো। আচ্ছা, এক্সরে তো পরীক্ষা মানে সব জায়গায় থাকে, একটা হচ্ছে অস্পিতে থাকে আর ভাইবা বোর্ডও থাকে। ভাইবা বোর্ডে থাকলে তো ওই এক্সরে এর কোন জায়গায় কি আছে হয়তো স্পেসিফিক হাতে ধরে দেখাইতে হবে, আর অস্পিতে এরকম কিছু কোশ্চেন থাকে সেগুলোর লিখিত অ্যান্সার দিতে হবে। তো আমরা প্রত্যেকটা এক্সরেই একজন করে জিজ্ঞেস করি, মানে তোমরা অ্যান্সার দাও, এরপর আমি ডিসকাস করব, মানে কি কি ভুল হলো বা কি কি কোশ্চেন হতে পারে সেগুলো পরে আলাপ করব। আচ্ছা, আজকে রোল কত থেকে কত? একজন একটু আনমিউট রাখো, হ্যাঁ। রোল 37 থেকে 52। 37 কার? 37 কে? আসসালামু আলাইকুম 37 স্যার। আমার নাম কি? স্যার আসমা তারান্নম। আসমা তারান্নুম। তো এই পাওয়ার জি স্যার। পয়েন্টের স্লাইড দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে কিছু সংক্ষেপে লিখছি, একটু বুঝে নিতে হবে। 30 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ফিভার এন্ড কফ। এখানে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, পরীক্ষা হয়তো এর মধ্যে সবগুলা থাকবে না, হয়তো দুইটা তিনটা কোশ্চেন থাকবে এখানে। হ্যাঁ, শুরু করো। একটা হচ্ছে ফাইন্ডিংস, প্রথমে ডেসক্রিপশন ভাইবা বোর্ডে থাকলে বলতে হবে, আর অস্পিতে থাকলে লিখতে হবে। এটা হচ্ছে জি ফার্স্ট স্যার। পয়েন্ট। হ্যাঁ, ডিসক্রাইব করো। This is a plain chest X-ray PA view showing a homogeneous opacity involving the right upper zone. Um, Rest of the lung field is clear. Trachea is centrally in position. Heart shadows are normal. Costophrenic and cardiophrenic angles are normal in both sides. There is no visible bony lesion, and soft tissue shadows are normal. What is the diagnosis? My probable diagnosis is a consolidation. কনসলিডেশন তো বেশ কিছু কারণে হয়, তার মধ্যে কোনটা? এখানে যেহেতু একটা সিনারিও দেওয়া আছে, 3 days history of fever and cough, তাহলে লাইকলি ডায়াগনোসিস। মানে স্যার আবার একটু বলবেন? ওই কনসলিডেশনের তো কয়েকটা কজ আছে, তাই না? কি কি কজ কনসলিডেশন? স্যার মানে ব্যাকটেরিয়াল কজ, তারপরে হচ্ছে মানে এভাবে নিউমোনিয়া, মানে একটা হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়া। জি স্যার, নিউমোনিয়া। এরপরে টিউবারকুলোসিস হয়, ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে হতে পারে, হ্যাঁ। জি স্যার। তো এগুলা কনসলিডেশনের কজ, এর মধ্যে কোনটা হবে এই সিনারিওর উপর ভিত্তি করে? স্যার এই সিনারিওর উপর ভিত্তি করে নিউমোনিয়া। নিউমোনিয়া, ঠিক আছে। তাহলে এখানে তোমার ডেসক্রিপশনের মধ্যে একটা জিনিস একটু ওই যে বাড়তি যোগ করতে হবে, এয়ার ব্রঙ্কোগ্রাম। এই যে মাঝখানে মাঝখানে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম, হ্যাঁ। কনসলিডেশনের মাঝখানে আচ্ছা স্যার। মাঝখানে এয়ার দেখা যায়, তাহলে এদিকে ডেসক্রিপশনের মধ্যে বলতে হবে যে ডেন্স হোমোজেনাস অপাসিটি ইন দ্য রাইট আপার জোন উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম উইদিন ইট। আচ্ছা স্যার। এয়ার ব্রঙ্কোগ্রাম বললে স্পেসিফিক বোঝা যাবে নিউমোনিয়া বোঝাইতে যাচ্ছে আর কি। জি স্যার। হুম। তাহলে ডায়াগনোসিস বা ভাইবা বোর্ডে যদি ধরে, প্রথম ডায়াগনোসিস হচ্ছে নিউমোনিয়া। জি স্যার। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমাটা এখানে ব্রঙ্কিয়াল। আসবে না। মানে ভাইবা বোর্ডে যদি ধরে তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলার দরকার নেই। কেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা হবে না এখানে? কারণ স্যার তার ডিউরেশন মানে অনেক একটা কম, হচ্ছে 3 হিস্ট্রি, ডে। হিস্ট্রি বললা যে ডিউরেশন, ডিউরেশন কম, সাথে ফিভার এন্ড কফ আছে। আর কোনো কিছু? মানে শুধু ওই যে রেডিওলজিক্যাল প্যাটার্ন দেখে কিছু বোঝা যায় যে কার্সিনোমা না কেন? আচ্ছা, এটা বলে দিই, অনেকে জানো না হয়তো। এটা হচ্ছে নিউমোনিয়া গুলো সাধারণত যে লাংসের যে শেপটা আছে বিভিন্ন লোবের অনেকগুলা, মানে কি বলে ওগুলোকে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আছে না, জি এই স্যার। সেগমেন্ট গুলা ফলো করে।
ওই সাধারণত একটা লোব Yes, থেকে আরেকটা লোবে স্প্রেড করে না, এবং এটার একটা ক্লিন কাট আউটলাইন থাকে। এখানে নিচে যেমন একটা ফিশার বোঝা যাচ্ছে, ক্লিন কাট ফিশার, ঠিক আছে? yes, sir. এটা হয়তো হরিজন্টাল ফিশার হয়, তার নিচে নিচে থাকে, তার উপরে যে কোনো একটা মানে সেপ্টারেট লাইন দেখা যাচ্ছে। আর Yes, sir. মাসলেশন হলে এরকম ক্লিন কাট কোনো লাইন থাকবে না, সেগুলো সাধারণত ইরেগুলার বর্ডার হবে এবং নির্দিষ্ট কোনো লোব ফলো করে না, মানে নির্দিষ্ট কোনো জোন ফলো করে আচ্ছা, না। হ্যাঁ, এটা ভাইবাতে তোর বাড়তি যদি জিজ্ঞেস করে তাহলে এই কথাগুলো বলতে হবে। তো এখানে yes, ডায়াগনোসিস sir. নিউমোনিয়া আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে টিউবারকুলোসিস। তো এখানে তার মতো Yes. যদি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস না চায়, একটাই হয়তো চাইবে তোমাদের, এটা হচ্ছে নিউমোনিয়া। নেক্সট কোশ্চেন হতে পারে হোয়াট আদার সিমটমস পেশেন্ট মে হ্যাভ, আর সাইন চাইতে পারে ফিজিক্যাল এক্সামিনেশনে কি কি পাবো। Sir. আদার সিমটম কি কি হতে পারে ফিভার এন্ড কফ ছাড়া? Sir. স্পুটাম হতে পারে, স্পুটাম, জি স্যার, স্পুটাম হতে পারে। স্পুটাম হতে পারে। যদি জি কি স্যার। ধরনের স্পুটাম হয়, কমন অর্গানিজম যেটা হয়, মানে স্যার এটা Streptococcus হচ্ছে pneumoniae, স্ট্রেপটোককাস নিউমোনিয়া, সেটা হ্যাঁ, হচ্ছে রাস্টি স্পুটাম হয়, ডাস্ট মানে স্পুটাম, হচ্ছে। লালচে জি টাইপের স্যার। মরিচের মতো, তাই না? জি স্যার। তাহলে এটা একটা সিমটম হতে পারে যে স্পুটাম বা রাস্ট স্পুটাম, যে কোনো একটা ক্লু যদি দেয়, the what may be the color of the sputum depending on the most common cause, তাহলে বলতে হবে রাস্ট স্পুটাম। এরপর হেমোপ্টাইসিস আচ্ছা, থাকতে পারে, নিউমোনিয়াতে হেমোপ্টাইসিস হতে পারে। এছাড়া জি স্যার। আর কি সিমটম হতে পারে? স্যার তার চিলস এন্ড রাইগর হতে পারে স্যার, চিলস এন্ড রাইগর যেহেতু ফিভারের সাথে তার হতে পারে, ঠিক আছে, গুড। চেস্টে আর ফিভার। কোনো, চেস্টে আর কোনো সিমটম হতে পারে? স্যার চেস্ট পেন চেস্ট পেন হতে অ্যাসোসিয়েটেড। পারে, ভেরি গুড। চেস্ট পেন হতে পারে। কি ধরনের পেন হয় নিউমোনিয়াতে? স্যার প্লুরাইটিক চেস্ট পেন, মানে শার্প প্লুরাইটিক একটা চেস্ট পেন পেন, ফিল হ্যাঁ, করবে প্লুরাইটিক চেস্ট পেন হতে পারে, ইন্সপিরেশনের যেহেতু সময়। লাং প্যারেনকাইমার সাথে প্লুরাল ইনভলভমেন্ট থাকে, প্লুরাইটিক চেস্ট পেন হতে পারে। আর কোনো সিমটম? আম, রেসপিরেটরি সিমটম যতগুলো আছে সবগুলোই হতে পারে। রেসপিরেটরি সিমটম আর কি আছে? স্যার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, ইনক্রিজ রেসপিরেটরি রেট বেড়ে যাবে। আচ্ছা, এটা তার সিমটমের কথা বললে যে ব্রেথলেসনেস, তাহলে যদি ব্রেথলেসনেস। পকেটে থাকে তাহলে তো খুব অল্প সময়ের মধ্যে এই কথাগুলো লিখতে হবে, তাই না? বলে দিল স্যার। যে মেনশন ফোর আদার সিমটমস পেশেন্ট মে হ্যাভ, তাহলে তোমার অল্প স্যার। সময়ের মধ্যে এই কথাগুলো লিখতে হবে যে অলরেডি ফিভার এন্ড কফ বলে দেওয়া হয়েছে, বাড়তি যদি সিমটম চায় তাহলে একটা বলতে হবে স্পুটাম, একটা হেমোপ্টাইসিস, এরপর হচ্ছে চেস্ট পেন, ব্রেথলেসনেস। এরপর হতে পারে ফিচারস অফ কমপ্লিকেশন হতে পারে, পেশেন্ট কমপ্লিকেশনেরটা পরে আসতেছে, তো কমপ্লিকেশনের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর সাইনের মধ্যে কি পাবো? জেনারেল অলরেডি বলা হয়ে গেছে, ফিভার, টেম্পারেচার মে বি রেজড, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ট্যাকিপনিয়া থাকতে পারে। এছাড়া স্পেসিফিক যদি বলে দেওয়া হয় যে চেস্টে এক্সামিনেশন করলে আমরা কি পাবো, যে কোনো একটা চাইতে পারি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। স্যার অন ইন্সপেকশন যে সাইডে হচ্ছে এফেক্টেড হবে, যেমন এখানে রাইট সাইডে, তাহলে রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট অন দা রাইট সাইড অফ দ্য চেস্ট। হুম, আর পালপেশন হচ্ছে ট্রাকিয়াই সেন্ট্রাল ইন পজিশন, অ্যাপেক্স পিটিস নরমাল ইন পজিশন। আচ্ছা, এত কিছু বলার দরকার নাই, তুমি শুধু পজিটিভ ফাইন্ডিং গুলো বলবা। পজিটিভ কি কি পাবা? আচ্ছা স্যার। একটা হচ্ছে আর চেস্ট মুভমেন্ট ডিমিনিশ, রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট। গুড। তারপরে তারপরে হচ্ছে পারকাশনে হচ্ছে পারকাশন নোড, ভোকাল পারকাশন নোড হচ্ছে ডাল হবে, ডাল হবে, গুড। ডাল অন পারকাশন নোড। এরপরে আর মেইন, অস্কালটেশনে হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, আর হচ্ছে ইনক্রিজড ভোকাল উইথ ইনক্রিজড ভোকাল রেজোন্যান্স। আর কিছু অ্যাডেড সাউন্ড কিছু পাওয়া আর যাবে? স্যার অ্যাডেড সাউন্ড প্লুরাল র্যাপ পাওয়া যাবে, যেহেতু প্লুরাইটিক চেস্ট পেন তার ডেভেলপ প্লুরাল রাব করবে। থাকতে পারে, তাছাড়া প্লুরাল রাব কমনলি পাওয়া যায় না। কমনলি কোনটা পাওয়া যায় অ্যাডেড সাউন্ড? আর কি আছে স্যার অ্যাডেড সাউন্ড? ক্রিপিটেশন। রিপিটেশন, এটা বলতে হবে। তাহলে আমাদের মেইন ফাইন্ডিং গুলো অসকালটেশন, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, 3 নাম্বার হচ্ছে ক্রেপিটেশন, 3 নাম্বারে প্লুরাল রাব পাওয়া যেতে পারে আর কি। জি স্যার। ঠিক আছে, এরপরে কি আছে? সিম্পটম গেল, সাইন গেল। কোশ্চেন থাকতে পারে হোয়াট আর দ্য পয়েন্টস অফ সিভিয়ারিটি স্কোর। সিভিয়ারিটি স্কোর আমরা যে অ্যাসেস করি তার মধ্যে কি কি পয়েন্ট আছে সেগুলো চাইতে পারে। কি কি আছে?
স্যার একটু সিভিয়ারিটি স্কেল হচ্ছে কার্ভ 65 স্কোর। হ্যাঁ, শুধু নামও চাইতে পারে এটা অথবা হচ্ছে স্পেসিফিক পয়েন্টে। যদি ডিটেইলস চাই, কার্ভ 65 এর মধ্যে কি কি থাকে? এখানে সি ডিনোট করে কনফিউশন, ইউ ইউ হচ্ছে ব্লাড ইউরিয়া লেভেল যেটা হচ্ছে মোর দ্যান 7 মিলিমোল পার লিটার। গুড। রেসপিরেটরি আর ফর রেসপিরেটরি রেট যেটা হচ্ছে গ্রেটার দ্যান 30 পার মিনিট। বি ফর ব্লাড প্রেশার যেখানে সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 90 এন্ড ডায়াস্টোলিক হচ্ছে লেস দ্যান 60 মিলিমিটার অফ মার্কারি। আর 65 হচ্ছে ডিনোট করবে পেশেন্টের এজ মোর দ্যান অর ইকুয়াল। ঠিক আছে, কার্ভ 65 স্কোরের উদ্দেশ্য যত বেশি স্কোর তত বেশি সিভিয়ার। যেমন স্কোর যদি 1 হয় তাহলে আমরা বাড়িতে রেখে চিকিৎসা দিব। স্কোর যদি 2 বা 3 হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। আর এর চেয়ে যদি বেশি হয় তাহলে পেশেন্টের মানে আইসিইউ সাপোর্ট লাগতে পারে। এই জন্য স্কোরিং সিস্টেম। এরপর হচ্ছে তোমার কমপ্লিকেশন কি হতে পারে? কয়েকটা কমপ্লিকেশন যেতে পারে। তার হচ্ছে পরবর্তীতে হচ্ছে লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে। গুড। তারপরে হচ্ছে এমপায়ামা, এমপাইমা, তারপরে প্লুরাল এফিউশন সেপ্টিসেমিয়া, আগে, তারপরে এমপাইমা। তারপরে প্লুরাল ডিফিউশন, এমপায়ামা, সেপ্টিসেমিয়া, তারপরে এখান থেকে হচ্ছে আচ্ছা, পেরিকার্ডাইটিস, লাংসে রেসপিরেটরি গুলা, ডিস্ট্রফি। লাংসে ওই যে নিউমোথোরাক্স হতে পারে। হ্যাঁ, এটা একটা ওই কমপ্লিকেশন বলতে আচ্ছা, গেলে পালমোনারি আর এক্সট্রা পালমোনারি ভাগ করে বললে তোর মনে থাকবে ভালো আর কি। হ্যাঁ, পালমোনারির মধ্যে আচ্ছা, বলছে সাপোরেটিভ নিউমোনিয়া হতে পারে উইথ লাং অ্যাবসেস, এরপর হতে পারে প্লুরাল ডিফিউশন, এমপাইমাথোরাসিস, নিউমোথোরাক্স। এগুলো গেল লাংস এর ফাইন্ডিংস। আর এক্সট্রা পালমোনারির মধ্যে কি কি বলছো? এক্সট্রা পারমানেন্ট মধ্যে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস আর সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস এগুলো আনকমন আর কি। হ্যাঁ, কার্ডিয়াক ইনভলভমেন্টটা আনকমন। এর চেয়ে বরং সিস্টেমিক নিউমোনাইটিস, সরি ওই যে নেফ্রাইটিস, হেপাটাইটিস, মেনিনজাইটিস এগুলো হচ্ছে সেপ্টিসেমিয়ার পরে সিস্টেমিক কমপ্লিকেশন হতে পারে। Yes. ঠিক আছে, এরপর হচ্ছে আচ্ছা আরেকজন বলো, তোমার রোল কত গেল যেন? 37। স্যার আমার 37। হ্যাঁ, এরপর হচ্ছে 38 আছে না? জি স্যার, আসসালামু আলাইকুম। কি নাম? নাম কি নাম? আজমিরা রহমান। আজমিরা, হ্যাঁ বলো। ওই তারপর থেকে ইনভেস্টিগেশন, নিউমোনিয়ারটা তখন কিছু ডিসকাশন হলো, এরপর আমরা ইনভেস্টিগেশন কি করব? স্যার ইনভেস্টিগেশনে ব্লাড হচ্ছে টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, দেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ, কি আশা করো? দেন হচ্ছে চেস্ট এক্সরে করতে পারি, চেস্ট এক্সরে তো করাই আছে। সিবিসি, দেন হচ্ছে চেস্ট এক্সরে, সিবিসি তে কি আশা করো? আদার্স। কমপ্লিট ব্লাড কাউন্টে কি আশা করো? এক্সপেক্টেড স্যার ফাইন্ডিংস ইন সিবিসি কমপ্লিট তে ব্লাড কাউন্ট। হচ্ছে টোটাল কাউন্ট হচ্ছে বেড়ে যাবে, ডাব্লিউসি টোটাল কাউন্ট বেড়ে যাবে। এক কথায় বললে বলতে হবে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এটা বললেই স্যার বুঝবে, তুমি জানো। নিউট্রোফিলিক নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস। এরপরে ইএসআর বাট বেশি থাকতে পারে, হাই আচ্ছা, ইএসআর। এরপরে সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইনফ্ল্যামেটরি মার্কার ইয়েস হিসেবে স্যার দেখতে বেশি। হবে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন যত বেশি হবে মানে তত বেশি ইনফ্লামেশন, এটা বুঝতে হবে। আর কি টেস্ট করব? স্পুটাম টেস্ট করতে পারি কালচার সেনসিটিভিটির জন্য। স্পুটাম কালচার গ্রাম স্টেইনে করতে পারি, তাই না? পজিটিভ স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া যেটা গ্রাম পজিটিভ অর্গানিজম, সেটা কিন্তু স্পুটাম গ্রাম স্টেইনে পাওয়া যেতে পারে। আর কি করতে পারি? কমপ্লিকেশন আছে কিনা সেগুলো দেখ। কার্ভ 65 বলে না, ব্লাড ইউরিয়া তো একটা কালচার, রেনাল ফাংশন, ইউরিয়া। ব্লাড কালচার সেনসিটিভিটি, আচ্ছা, ব্লাড কালচার করতে পারি, হ্যাঁ। ব্লাড আর ব্লাড ইউরিয়া। আর রুটিন হিসেবে কিছু টেস্ট করতে আচ্ছা হয়, কিছু যেমন স্পেসিফিক আছে, মানে হচ্ছে মানে অর রুটিন টেস্ট করে দিস। কি কি রুটিন? রুটিন সেরাম ক্রিয়েটিনিন। আচ্ছা, রুটিন হচ্ছে রেনাল ফাংশন, লিভার ফাংশন, এক কথায় বলে দিতে পারো। রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট। আর যদি কোনো আমরা স্পেসিফিক অর্গানিজম সাসপেক্ট করি, স্পেসিফিক অর্গানিজমের জন্য স্পেসিফিক কিছু টেস্ট আছে। যদি আমরা নিউমোকক্কাস সাসপেক্ট করি তাহলে স্পুটমে নিউমোকক্কাল অ্যান্টিজেন দেখা যায়। ঠিক আছে, এরপরে মাইকোপ্লাজমা সাসপেক্ট করলে মাইকোপ্লাজমার ক্ষেত্রে অ্যান্টিবডি দেখা যায়।
ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ইনভেস্টিগেশন। আর রুটিন যেগুলো বললা এর সাথে ব্লাড সুগার একটা রুটিন হিসাবে বলতে পারো, যেহেতু ইমিউনোসাপ্রেস থাকলে তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কমপ্লিকেশন। ম্যানেজমেন্ট সংক্ষেপে যদি 3-4টা পয়েন্ট বলো, ম্যানেজমেন্ট কি দিবা? সো ম্যানেজমেন্ট হচ্ছে কালার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে। কালচার সেন্সিটিভ অনুযায়ী অ্যান্টিবায়োটিক, তার আগে দিবে না? সরি, কালচার সেন্সিটিভিটি আসতে তো 3 দিন লাগবে, এতদিন কি বসে থাকবা? স্যার জেনারেল এমনিতে স্যার জেনারেল ট্রিটমেন্ট যেমন বেড রেস্ট, অক্সিজেন যদি লাগে সেক্ষেত্রে অক্সিজেন থেরাপি। অ্যান্টিবায়োটিক দিবে না? আর অ্যান্টিবায়োটিক দিতে হবে, মানে অ্যানসারটা হচ্ছে, স্যার অ্যান্টিবায়োটিক হচ্ছে এমডিক্যাল ভাবে চালু করা যাবে প্রথম দিকে, অ্যানসারটা হচ্ছে মানে আমি কালচার সেন্সিটিভিটি আসার আগে। ইনভেস্টিগেশন পাঠাবো, স্পুটাম কালচার, ব্লাড কালচার যাই পাঠাবো, পাঠিয়ে রিপোর্ট আসার আগে আমরা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করব। আর কালচারের রিপোর্ট আসার পরে অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি আমরা অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করব, অথবা সেন্সিটিভিটি অনুযায়ী চেঞ্জ করা লাগতে পারে আর কি। যদি আমরা যে এম্পিরিক্যাল যেটা স্টার্ট করলাম সেটা যদি সেন্সিটিভ হয় তাহলে সেটা কন্টিনিউ করব, আর যদি দেখা যায় সেটা রেজিস্ট্যান্স অন্য কোনোটা সেন্সিটিভ আছে তাহলে চেঞ্জ করে যেটা সেন্সিটিভ সেটা শুরু করব। এটা শুরু করবো। ঠিক আছে। আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট যেগুলো সেগুলো তো মানে সিম্পটোমেটিক, মানে শ্বাসকষ্ট থাকলে তার অক্সিজেন দিব, এরপর হচ্ছে পেইন থাকলে অক্সিজেন থেরাপি পেইন দিব। কিলার এনএসএডি দেওয়া লাগতে পারে, জ্বরের জন্য প্যারাসিটামল। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন বাদ গেছে, সেটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এটা আমরা করি না এজন্য ভুলে যাই আর কি, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে কিন্তু আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস মানে কমনলি করা হয় যে কোনো রেসপিরেটরি প্যাথোলজিতে। ঠিক আছে, হচ্ছে তাহলে নিউমোনিয়া সম্পর্কে এই মোটামুটি। এই স্লাইডে যা যা বললাম কারো বুঝতে কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করে ফেলো এখনই। আচ্ছা, এখানে একটা ছবিতে দেখা হয়েছিল যে নিউমোনিয়ার যে কিছু ক্লাসিফিকেশন আমরা বলি, লোবান নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়া। লোবান নিউমোনিয়া হচ্ছে লাংসের যে কোনো একটা লোবের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা হচ্ছে লোবান নিউমোনিয়া। আর যদি মাল্টিপল জায়গায় এরকম ছোট ছোট অপাসিটি থাকে, প্যাচি অপাসিটি, এটা হচ্ছে ফিচার অফ ব্রঙ্কো নিউমোনিয়া। ব্রঙ্কো নিউমোনিয়া কমনলি করা হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াস। আর লোবান নিউমোনিয়ার কমন অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, ক্লেবশিয়ালা নিউমোনিয়া, মাইকোপ্লাজমা, এগুলো হচ্ছে লোবান নিউমোনিয়া করে। আর এখানে প্যাথোলজিতে তোমরা পড়ছিলে কিনা যে স্টেজেস অফ নিউমোনিয়া, এর মধ্যে কয়েকটা স্টেজ বলা হয়। একটা হচ্ছে স্টেজ অফ কনজেশন, ইনিশিয়াল স্টেজ, এরপরে স্টেজ অফ রেড হেপাটাইজেশন, লিভারের মতো হয়ে যায়, এরপরে গ্রে হেপাটাইজেশন, এরপরে হচ্ছে রিজলিউশন। তো এই যে বিভিন্ন স্টেজ, কোন স্টেজে আমরা এক্স রে করছি তার উপর ডিপেন্ড করে অপাসিটি কম বেশি পাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে একই রকম একটা এক্স রে, আগেরটা যেমন আমরা আপার জোনে দেখলাম, এটা হচ্ছে লোয়ার জোন বা মিড জোন এন্ড লোয়ার জোন। আর লোব যদি হিসাব করি এটা কোন লোব হতে পারে? আপার লোব, রাইট লাগে তো 3টা লোব আছে, আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। কোন লোবে হবে এটা? মিডল লোবে। মিডল লোব। কেন? স্যার এখানে নিচের যে অ্যাঙ্গেলটা ডায়াফ্রামের সাথে যে কার্ভেচারটা সেটা স্যার স্পষ্ট বোঝা যাচ্ছে, অ্যাঙ্গেলগুলো হ্যাঁ, বোঝা ঠিক যাচ্ছে। আছে, এটা এটা মিডল এই লোবই জন্য বলতে স্যার হবে, এখানে কারণ মিডল লোবের মেইন ফিচার হচ্ছে হার্টের যে বর্ডার থাকে সেটা অবস্কিউরড হয়ে যায়, এটাকে সিলোটি সাইন বলে। হ্যাঁ, এই যে কনসলিডেশনের সাথে রাইট হার্ট বর্ডার, এটাকে আর আলাদা করা যায় না। এবং নিচের যে ডায়াফ্রাম, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এগুলা ক্লিন কাট দেখা যাবে। যদি লোয়ার জোন হয় তাহলে ডায়াফ্রামটা ভালো বোঝা যাবে না, কিন্তু হার্টের বর্ডারটা ভালো বোঝা যাবে। এই জন্য এটা হচ্ছে একই রকম নিউমোনিয়া ইনভলভিং দ্য রাইট মিড অ্যান্ড লোয়ার জোন বলতে পারো, অথবা মিডল লোব বলতে পারো। এটাকে আমরা লোয়ার লোব বলতে পারি, যে এখানে হার্টের বর্ডারটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো নিচের দিকে যদি ডায়াফ্রামটা বোঝা যাচ্ছে, কিন্তু হার্টের বর্ডার যদি বোঝা যায় তাহলে সেটা মিডল লোব হওয়াটা আনলাইকলি আর কি। আচ্ছা, এটার মধ্যে আরেকজন বলো দেখি, 39 আছে? 39
39 নেই, 40 আছে, 40 রোল 40 আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কে নাম কি? স্যার নিয়াজ। নিয়াজ, হ্যাঁ বলো। কিছুটা লেখা আছে, আর মানে কোন জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো তো। মানে আগে দুটো এক্সরে দেখালাম নিউমোনিয়ার, তার সাথে এই এক্সরেটার কিছু পার্থক্য আছে। কি পার্থক্য সেটা? স্যার এটা হচ্ছে স্যার স্যার আপার লোবে স্যার দেখা যাচ্ছে স্যার, কোন রাইট আপার লোবে? রাইট লাঙে স্যার, আপার রাইট লাঙে স্যার, আচ্ছা, এখানে আপার এই যে আপার এটা লোবে হচ্ছে স্যার। কনসলিডেশন, হ্যাঁ। জি স্যার। তে আগের যে ছবিগুলো দেখালাম তার চেয়ে ডিফারেন্ট এটা হচ্ছে, এটা একটা ওয়েস শেপ বলা হয়, ওয়েস শেপ। এদিকে দেখো ট্রায়াঙ্গুলার, জি এর বেসটা আছে প্লুরার দিকে বা চেস্ট ওয়ালের দিকে, আর অ্যাপেক্সটা আছে মেডিয়াস্টিনামের দিকে। এটাকে বলে ওয়েস শেপ। জি স্যার। ওয়েস শেপ থাকলে আমরা একটা জিনিস খুব বেশি চিন্তা করি, সেটা হচ্ছে পালমোনারি ইনফার্কশন, পালমোনারি এম্বোলিজমে যেটা হয় সেখানে হয় ওয়েস শেপ অপাসিটি। তবে এটা নিউমোনিয়া হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, কিন্তু আমাদের ডিডি হিসাবে যে পালমোনারি ইনফেকশন এটা অবশ্যই রাখতে হবে আর কি। তা এখন কোশ্চেনের কিরকম প্যাটার্ন থাকে সেটার উপরে, পালমোনারি ইনফেকশন তোমাদের পরীক্ষায় থাকার কথা না, তোমাদের থাকলে হয়তো নিউমোনিয়া থাকবে আর কি। পালমোনারি ইনফেকশন থাকলে সেখান থেকে আবার অনেক কোশ্চেন আছে, তার রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, ডিপ ভেন থ্রম্বোসিস, এগুলো ডিসকাশন আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একই ধরনের কনসলিডেশন। এটা হচ্ছে লেফট লোয়ার জোন, লেফট লোয়ার লোব। এখানে একটা বাড়তি জিনিস, এটা হচ্ছে রাইট আপার লোব, কিন্তু এখানে দেখা যাচ্ছে কনসলিডেশনটা অনেক বড়, এবং এই যে যে ফিশার থাকে সেটা মনে হয় যে চাপে নিচের দিকে নেমে গেছে, এটাকে বলে বালজিং ফিশার সাইন। এখানে লিখে দিচ্ছি বালজিং ফিশার সাইন। এটা যে কোনো ধরনের নিউমোনিয়া হতে পারে, কিন্তু মোস্ট কমন হচ্ছে ক্লেফশেলার নিউমোনিয়াতে। পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করে বালজিং ফিশার সাইন কিসে পাওয়া যায়, তাহলে বলতে হবে ক্লেফশেলার নিউমোনিয়াতে পাওয়া যায় কমনলি, এছাড়া যে কোনো নিউমোনিয়াতেই পাওয়া যেতে পারে। এটা হচ্ছে বাইল্যাটারাল নিউমোনিয়া। এখানে দেখা যাচ্ছে একটা কনসলিডেশন রাইট সাইড, এখানে আবার লেফট সাইডে কনসলিডেশন। তাছাড়া নিচের দিকে প্লুরাল এফিউশন আছে, এটা বোঝা যাচ্ছে। প্লুরাল এফিউশন, এই যে আপার কার্বিলিনিয়ার বর্ডার সেটাও দেখা যাচ্ছে। তাহলে বাইল্যাটারাল নিউমোনিয়া। বাইল্যাটারাল নিউমোনিয়া এটা নিউমোনিয়া যেসব অর্গানিজম করে সবগুলোই করতে পারে। তো বর্তমানে যে সিচুয়েশন তাতে কোন ডিজিজ কমনলি বাইল্যাটারাল নিউমোনিয়া কজ হিসাবে বলতে হবে? করোনা। করোনাতে বাইল্যাটারাল হতে পারে, কিন্তু সেটা পরে আমরা এক্সরে দেখাবো। করোনাতে কমনলি হচ্ছে নিচের দিকে, এটা পেরিফেরাল হয়, সাব প্লুরাল মানে প্লুরাল নিচে চেস্ট ওয়ালের দিকে হয়, আর হচ্ছে বেজাল নিচের দিকে। এটা বাইল্যাটারাল নিউমোনিয়া। এখানে হচ্ছে প্যাসি অপাসিটি বাইল্যাটারাল, মানে দুই লাংসে পুরোটা জুড়ে অপাসিটি আছে। তো এখানে ব্রঙ্কো নিউমোনিয়াতে সাধারণত এরকম হয়, ব্রঙ্কো নিউমোনিয়া। ব্রঙ্কো নিউমোনিয়া কমনলি কোন অর্গানিজম করে, এটা হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। তবে কোভিডেও কিন্তু এরকম হতে পারে, মানে করোনা ভাইরাস নিউমোনিয়াতে এরকম হতে পারে। নিয়াজ আরেকবার এটা একটু ডেসক্রাইব করো। স্যার দিস ইজ আ প্লেন এক্স-রে, আচ্ছা একটু posterior বলি, anterior। ওই চেস্ট এক্সরে সবসময় প্লেনই হয়, এটাকে জি আর স্যার। প্লেন বলার দরকার নেই। চেস্ট এক্সরে পিএবি বললে বোঝা যাবে প্লেন, হ্যাঁ। জি স্যার, চেস্ট এক্স-রে, posterior anterior view। স্যার এটা হচ্ছে স্যার বাইল্যাটারাল অপাসিটি দেখা যাচ্ছে স্যার দুই পাশে। এর মধ্যে স্যার বাইল্যাটারাল ইনহোমোজেনাস মানে কথাটা হয়, জি স্যার, হ্যাঁ, ইনহোমোজেনাস। ইনহোমোজেনাস প্যাচিং, বাইল্যাটারাল। এরকম একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিলে শুনতে সুন্দর শোনা যায় আর কি। জি স্যার, বাইল্যাটারাল ইনহোমোজেনাস প্যাচি অপাসিটি দেখা যাচ্ছে স্যার। আর স্যার আচ্ছা, একটু আমরা যে এখানে স্যার 40 মিনিট টাইম বোধহয় শেষ হয়ে যাচ্ছে, শেষ হলে আরেকটা লিংক দিব জয়েন করার জন্য, সেখানে জয়েন করো, হ্যাঁ। জি স্যার। আর স্যার এখানে স্যার বেজাল অপাসিটি দেখা যাচ্ছে স্যার, আর হচ্ছে স্যার সাব প্লুরাল স্যার অপাসিটি দেখা যাচ্ছে স্যার। এখানে বেজাল তাহলে স্যার বোথ লাং। জি স্যার। বাইল্যাটারাল অপাসিটি মেইনলি হচ্ছে যে সাব প্লুরাল, মানে এই যে চেস্ট ওয়াল যেটা সেটার কাছাকাছি এবং নিচের দিকে দুই পাশে আছে। এই এক্সরেটা হচ্ছে টিপিক্যাল ফর কোভিড নিউমোনিয়া।
কোভিড থেকে তাহলে কিছু কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ দ্য পজিটিভ অর্গানিজম? কোভিড-19। তো তোমাদের পরবর্তী যখনই পরীক্ষা হবে কোভিড কিন্তু একটা হট টপিক হবে, হ্যাঁ, সব জায়গায় কোশ্চেন থাকবে এটা নিয়ে। পজিটিভ অর্গানিজমের নাম কি? নিয়াজ কি আছো না নাই? জি স্যার, আছে স্যার। মানে মনে আছে না নাই? সার্স সার্স-কোভ-2। SARS-CoV-2, জি স্যার, SARS-CoV-2। সার্স-কোভ-2 তে কি হয়, মানে ফুল মিনিংটা বলতে পারবে? স্যার ফুল মিনিংটা ভুলে গেছি। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। আচ্ছা, লাংসে আর কি কি কমপ্লিকেশন হতে পারে লাংসের? একটা হচ্ছে নিউমোনিয়া হয়, এআরডিএস হতে পারে, তাই না? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এআরডিএস। আর কোন কমপ্লিকেশনটা সবচেয়ে ডেঞ্জারাস, যার জন্য একটা আমরা স্পেসিফিক ড্রাগ ইউজ করি সেটা প্রিভেন্ট করার জন্য? পালমোনারি কমপ্লিকেশন আর কি হতে পারে? মনে নাই, তাই না? এটা হচ্ছে থ্রম্বোএম্বোলিজম, নাম শুনছো? থ্রম্বোএম্বোলিজম। জি স্যার। কোভিড হচ্ছে হাইপারকোয়াগুলেবল স্টেট হয়, সেখান থেকে পালমোনারি ভাস্কুলার থ্রম্বোসিস হতে পারে। হ্যাঁ, স্যার পুরোটা লিখলাম না। থ্রম্বোএম্বোলিজম, এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি ড্রাগ দেই? লো মলিকুলার ওয়েট হেপারিন। হ্যাঁ, এটা সম্পর্কে আর বিস্তারিত এখানে বলতেছি না, কিন্তু করোনা থেকে যদি এক্সরে অস্পিতে থাকে তাহলে কিন্তু এই কথাগুলো থাকবে ওখানে কমনলি আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে আর বেশি এখানে আলাপ না করলাম। এরপরে আরেকজন বলো। 41 আছে, 41 জি স্যার। কি দেখা যাচ্ছে এখানে? Sir, chest X-ray, PA view, showing sir opacity in the right middle zone, and sir liver is sir costophrenic যে ইয়াটা স্যার এটা হচ্ছে স্যার একটু elevated স্যার, liver shadow is আচ্ছা, এখানে বলতে পারো যে স্মল অপাসিটি ইন দ্য রাইট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবস্কিউরিং দ্য অ্যাঙ্গেল, মানে এরকম একটা কিছু বলতে পারো। হ্যাঁ, আর এখানে মাঝখানে একটা ক্যাভিটি আছে, এটাকে বলতে হবে ক্যাভিটি আছে। এই যে ক্যাভিটি, তাহলে একটা হচ্ছে প্যাসিভ মানে ইনহোমোজেনাস অপাসিটি আছে, তার মধ্যে আবার ক্যাভিটেশন আছে। তাহলে এই যে নিউমোনিয়ার সাথে যদি ক্যাভিটেশন হয় তাহলে লাইকলি অর্গানিজম হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস। হ্যাঁ, স্টেফিলোকক্কাস অরিয়াস, বাকি যে কোনো অর্গানিজমই হতে পারে এরকম। স্টেফিলোকক্কাস অরিয়াস যদি হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক কোনটা দিব? penicillin গ্রুপের পেনিসিলিন তো কাজ হয় না, পেনিসিলিন রেজিস্ট্যান্ট থাকে। হ্যাঁ, ফ্লুক্লোক্সাসিলিন স্যার। flucloxacillin ফ্লুক্লোক্সাসিলিন, গুড। আর এমনি অন্যান্য নিউমোনিয়াতে আমরা কোনটা দিই কমনলি, মানে নিউমোকক্কাল নিউমোনিয়া, ক্লেবশিয়ালা নিউমোনিয়া, এগুলাতে কোনটা দেওয়া হয়? কি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়? স্যার সেফট্রিয়াজোন, তারপর হচ্ছে কোকো অ্যামোক্সিক্ল্যাভ। ঠিক আছে, ওই যে ডেভিডসনের অনুযায়ী অ্যামক্সিসিলিন দেওয়া যায়, যদি আনকমপ্লিকেটেড হয় তাহলে অ্যামক্সিসিলিন দেওয়া যায়। এছাড়া অ্যামক্সিক্ল্যাব, এছাড়া থার্ড জেনারেশন সেফালোস্পোরিন যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, সেফট্রিয়াজোন, সেফোরক্সিম।
স্ট্যাফিলোকক্কাল নিউমোনিয়া ক্লিনিক্যালি আমরা কখন সাসপেক্ট করি? একটা নিউমোনিয়া নিয়ে আসলো, আচ্ছা এটা বলে দিই, তার আগে যদি কোনো ইনফ্লুয়েঞ্জার হিস্ট্রি থাকে, কারো যদি ইনফ্লুয়েঞ্জার পরে নিউমোনিয়া হয়, দ্যাট ইজ লাইকলি স্ট্যাফিলোকক্কাল নিউমোনিয়া। আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এটার একটা ফিচার আছে, যদি কারো হারপিস ল্যাবিয়ালিস থাকে, হারপিস ল্যাবিয়ালিস আছে, তার সাথে যদি নিউমোনিয়া থাকে, এটা লাইকলি নিউমোকক্কাস। আর ক্লেপশেলারটা বললাম, এটা হচ্ছে আপার জন্য হয় লার্জ কনসলিডেশন উইথ বালজিং ফিশার সাইন, এটা হচ্ছে ক্লেপশেলার নিউমোনিয়া। Klebsiella. আর মাইকোপ্লাজমা নিউমোনিয়া হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হয়, মানে সিস্টেমিক কমপ্লিকেশন, যেমন ইরাইদেমা নোডোসাম হতে পারে, ইরাইদেমা মাল্টিফর্মি হতে পারে, হ্যাঁ, জি স্যার। এছাড়া ডায়রিয়া হতে পারে। এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল অর্গানিজমের অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। এটা কেটে দেই না। রোল কত গেল? 41 বলছো না? 43 কার? 43। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, ডেসক্রাইব করো এক্সরে। This is a chest X-ray PA view showing the both lung fields, heart, trachea, clavicle, ribs, and right and left hemidiaphragm. There is a circumscribed cavity with air fluid level with definitive margin in the upper zone of the right lung. আচ্ছা, ডেসক্রিপশন যখন দিবা তখন ওই যে পজিটিভ ফাইন্ডিংটা আগে বলতে হয়। চেস্ট এক্সরে পিএ ভিউ sir. শোয়িং এ ক্যাভিটি রিলেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল ইন দ্য রাইট আপার জোন, এটা বলে এরপরে বাকিটা Yes, sir. বলো, যে রেস্ট অফ দ্য লাং ফিল ক্লিয়ার, ট্রাকিয়া সেন্ট্রাল, হার্ট শ্যাডো নরমাল, বোন স্কেলেটন নরমাল, সবই নরমাল গুলো পরে বলো আর কি। হ্যাঁ, Yes, sir. ডায়াগনোসিস কি? লাইকলি ডায়াগনোসিস? My radiological likely diagnosis is lung abscess. লাং অ্যাবসেস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? স্যার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে পায়াজনিক লাং অ্যাবসেস, তারপরে লাং হচ্ছে অ্যাবসেস তো হইতে, লাং অ্যাবসেস বললেই পায়োজেনিক। হ্যাঁ, ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে। তো ইনফেকশন ছাড়া আরো কোনো ডিজিজ এরকম ক্যাভিটি হয়? স্যার কার্সিনোমাতে স্যার হতে পারে স্যার। ক্যাভিটারি ম্যালিগন্যান্সি হতে পারে কমনলি। এই যে দেখো আমার এদিকে জি, স্যার। লেখা, এগুলা কি ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এগুলা কি দেখা যাচ্ছে এই লেখাগুলা? ক্যাভিটেটিং জি, স্যার। জি স্যার, জি স্যার, জি এই সবগুলো জি, স্যার, জি, ক্যাভিটি স্যার। হতে পারে। লাং অ্যাবসেস কমনলি হয়, ক্যাভিটারি ম্যালিগন্যান্সি, টিউবারকুলোসিস, এই তিনটা হচ্ছে মোস্ট কমন। তোমাদের এই তিনটা বলতে হবে। আর পোস্ট গ্রাজুয়েশনের জন্য আরো বাড়তি কিছু জিনিস চাই, সেটা হচ্ছে ওয়েগনাস গ্রানুলোমাটোসিস, এক ধরনের ভাস্কুলাইটিস, পালমোনারি ইনফেকশন, সেপটিক এম্বোলাই, এগুলা তো ক্যাভিটি হতে পারে। তবে মেইনলি ক্যাভিটির দুইটা ক্যাটাগরি আমরা করি, বেনাইন লিশন আর হচ্ছে ম্যালিগন্যান্ট লিশন। এই দুটাকে পার্থক্য করার জন্য কিছু পয়েন্ট আছে, এটা আমরা পরে দেখাচ্ছি। যদি থিক ওয়াল হয়, আচ্ছা থিন ওয়াল রেগুলার মার্জিন, এটা হচ্ছে বেনাইন। আর থিক ওয়াল ইরেগুলার মার্জিন, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট, লাইকলি আর কি। হ্যাঁ, তাহলে লাং অ্যাবসেস কমন অর্গানিজম কি? কমন অর্গানিজম হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। স্ট্যাফিলোকোকাস অরিয়াস। এছাড়া নিউমোনিয়া যেসব অর্গানিজম করে, নিউমোকক্কাস, সবগুলোতেই কিন্তু ক্লেপশেলা, Yes, sir. সবগুলোতেই করতে পারে এরকম ক্যাভিটি। জি হ্যাঁ, স্যার, ক্লেপসিয়েলা, তারপর হ্যাঁ। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। সিমটম কি হতে পারে? সিমটম, পেশেন্টের সিমটম কি থাকবে? সিমটম থাকবে স্যার হচ্ছে সিভিয়ার কফ উইথ প্রোডাকশন অফ প্রফিউলস, ফাউলি স্মেলিং পুরুলেন্ট স্পুটাম, হুম হেমোপটাইসিস, প্লুরাইটিক চেস্ট পেন, হুম fever may be high with chills and rigor, propitiating